রাধে রাধে বন্ধুরা। আজকে তো বারে বৃহস্পতি, সেই জন্য মন্দিরে এসে প্রথমে গোপালচন্দ্র ও রাধাকৃষ্ণকে তুলে ঘটের মধ্যে আম পাতা, পান, কলা সব এক এক করে দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে গোপালচন্দ্রকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবার ঘটের মধ্যে তুলসী পাতা, তারপরে ফুল দেয়া হলো। তার প্রত্যেকটা ঠাকুরকে এক এক করে গোপাল সোনাকে তুলসী পাতা, ফুল দিলাম। এবার ঠাকুরের থালাটা আগে বসিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা ঠাকুরের কাছে থালা বসানোর জন্য আগে ফল কেটে থালার মধ্যে তুলসী পাতা, জল দিয়ে রাধাকৃষ্ণর কাছে বসিয়ে দিলাম। এবার গোপাল সোনার কাছে বসিয়ে দিলাম। এই যে তারপর যেহেতু আজকের বৃহস্পতিবার, এই জন্য লক্ষ্মী গণেশের সামনে প্রথমে ঘটের মধ্যে আম পাতা দিলাম, তারপর পান দিলাম। আম পাতার পর আম পল্লবটা দিয়ে দিলাম পিতলে, তারপরে পান দিলাম। তারপর কলার মধ্যে সিঁদুর লাগিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে সিঁদুর, ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে তারপরে এই যে ফুলমালা চাপিয়ে দিচ্ছি। তারপর ঘটের মধ্যে বেলপাতা, দুব্বা, ফুল দিয়ে দিলাম। তারপর শিব ঠাকুরকে স্নান করে নিয়ে বেলপাতা দিচ্ছি। তারপর ফুল দেব। তারপর থালা, প্রত্যেকটা ঠাকুরের সামনে থালা দিলাম। তারপর প্রত্যেকটা ঠাকুরের জবা ফুল, দুর্গা ঠাকুর, তারা মা, সব ঠাকুরকে জবা ফুল আর কুচো ফুল, বেলপাতা, দুর্বা সব এক এক করে দিয়ে দিলাম। গণেশ ঠাকুরকে দুব্বা দিলাম। তারপরে ধনলক্ষ্মী ঠাকুরকে দুব্বা ফুল দিলাম। মনসা ঠাকুরের ঘটেতেও ফুল দিলাম। তারপর লোকনাথ বাবার সামনে ফুল দিলাম। তারপরে এই যে কর্পূরের আরতি, ধূপের আরতি করে নিচ্ছি লক্ষ্মী ঠাকুর। তারপর রাধাকৃষ্ণের এদিকেও কর্পূরের আরতি ও ধূপের আরতি করে নিচ্ছি। এবার এইদিকে প্রদীপের আরতি করে নিলাম। তারপর আয়নার আরতি, তারপর রুমালের আরতি করে নিলাম। তারপর চামড়ের আরতি করে নিলাম। এইদিকেও গোপাল সোনা রাধাকৃষ্ণের দিকে প্রদীপের আরতি করে নিলাম। তারপর রুমালের আরতি করে নিলাম। তারপর আয়নার আরতি করে নিলাম।
তারপরেও চামড়ার আরতি করে নিলাম। তারপরে এদিকেও পাখার আরতি করে নিলাম। তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই বন্ধুরা।